হ্যালো বন্ধুরা, আমি টুটু চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে। আমাদের এই এপিসোডটি আজকে শুরু হতে চলেছে একটু অন্য ধরনের একটা ঘটনা নিয়ে। এই ঘটনাটা অনেক পুরানো। পুরানো এই কারণেই, এই ঘটনাটা একটি অভিশপ্ত ফ্যামিলিকে নিয়ে, যাদের অভিশাপ এখনো পর্যন্ত চলে আসছে। যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি তার নাম নিতে চাননি এবং তার ফ্যামিলির কোনো বায়োডেটা তিনি দিতে চাননি, কারণ প্রবলেম হতে পারে সেই জন্য। এই ঘটনাটিতে যেসব ক্যারেক্টারগুলো আছে সেগুলো আমাদের ক্রিয়েট করা ক্যারেক্টার, কারণ তাদের ফ্যামিলির কোনো ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো না, সেই জন্য এই ক্যারেক্টারগুলো আমরা ইউজ করছি। কিন্তু এই ঘটনাটি একটি সত্য ঘটনা, তাদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। আমাদের টুটুর আড্ডা চ্যানেলে যে সমস্ত ঘটনা শোনানো হয় এগুলি সত্য ঘটনা, কিন্তু কোনো ঘটনার সত্যতা যাচাই করা হয় না। তাই এই ঘটনাগুলি আপনারা আনন্দ উপভোগ করার জন্যই শুনুন, এবং যদি আপনাদের কাছে এরকম সত্য ঘটনা থেকে থাকে তাহলে আপনারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরাও আপনাদের ঘটনা পাঠ করে শোনাবো আমাদের এই চ্যানেল টুটুর আড্ডাতে। আজকের ঘটনা পাঠিয়েছেন স্নেহা পরামানিক এবং আমি পড়ে শোনাচ্ছি অনিকেত। বর্তমান জগতে জানি না আমরা যকের ধন বলে কিছু হয় কি না, কিন্তু আমাদের মাঝে থাকা বয়স্ক মানুষরা, যেমন আমাদের দাদু ঠাকুমা, এনারা মানেন যে জকের ধন বলে কিছু হয়। আজকের ঘটনা এই জকের ধনকে নিয়েই। যে ফ্যামিলির সাথে ঘটে গেছে এই জকের ধনকে নিয়ে কিছু সত্য রহস্যময় ঘটনা, সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরতে এসেছি আমি। এই ঘটনাটি বিকাশের বাবার মামাবাড়ির ঘটনা। ওনারা তখন অনেকটাই ছোট ছিলেন, প্রায় 7-8 বছর হবে। তখন তিনি তার মামাবাড়িতেই বেশিই থাকতেন। ওনার মামার ছেলের সাথে, অর্থাৎ তপন এবং রমেশ, এদের সাথেই বেশি খেলাধুলো করতেন, ওঠা বসা করতেন, খাওয়া দাওয়া যাবতীয় সব কিছুই তারা করতেন একসাথে। এবং বিকাশের বাবা পড়াশোনাও করেছেন তার মামাবাড়ি থেকে। প্রত্যেক দিন রাতে ওনাদের অভ্যাস ছিল তার দাদুর কাছ থেকে কিছু একটা গল্প বা ঘটনা এগুলো শুনে তারা ঘুমাবে। ওনারা তিনজন দাদুর কাছে এসে একদিন আবদার করে বলে, দাদু, আমরা শুনেছি আমাদের পরিবারের একটা করে ছেলে প্রত্যেক 5 বছর অন্তর মারা যায়, এটা কি সত্যি? দাদু ওনাদের ধমক দিয়ে বলে, আমার হয়েছে যত জ্বালা, প্রত্যেক দিন রাত্রেবেলায় চলে আসিস আমার কাছে গল্প শোনার জন্য। তপন তখন বলে, দাদু, আজকের এই গল্পটা শুনিয়ে দাও, এরপর আমরা আর কোনোদিন বায়না করব না। দাদু তখন জোর গলায় বলে, এটা গল্প নয়, এটা আমাদের সাথে হয়ে যাওয়া একটা সত্য ঘটনা। সত্য ঘটনা দাদু? হ্যাঁ, সত্য ঘটনা। কোনো না কোনো দিন তো তোদের এই ঘটনাটা বলতেই হতো, তাই আজকেই তোদের বলে দিচ্ছি, শোন। আর খেয়াল রাখিস কোনোদিনও যেন সেই ভুলটা না করতে যাস। কিসের খেয়াল রাখার কথা বললেন তিনি সেটি তখন বললেন না, কারণ দাদু সেটা চাই যেন তারা ঘটনাটা শুনে এটা বুঝতে পারে যে তাদের ফ্যামিলির সাথে কি হচ্ছে বা কি হতে পারে বা কি হতে চলেছে। দাদু বলা শুরু করলেন, আমার বাবা ছিলেন তখন অনেকটাই ছোট। দাদু আমাদের বাড়িতে নিয়ে আসেন এক ধনজোকার। ধনজোকার মানে জানিস কি? না তো দাদু, ধনজোকার মানে? ধনজোকার হচ্ছে যে এমন একটি সত্তা যাকে তুই যদি বাড়িতে নিয়ে আসিস, তার যদি ভালোভাবে দেখাশোনা করতে পারিস, তাকে যদি ভালোভাবে খেয়াল রাখতে পারিস, তাহলে সে তোকে ধনসম্পদে ভরিয়ে দেবে। ও আচ্ছা, তাই নাকি? আমার দাদু এক সময় এক ধনজোকারের সন্ধান পেয়েছিলেন। কার কাছ থেকে পেয়েছিলেন সেটা আমার জানা নেই। আমার দাদু তাকে সম্মানে বাড়িতে নিয়ে আসেন এবং তাকে আশ্রয় দেন আমাদের নিজেদের বাড়িতে, এবং তাকে স্নেহ যত্ন আদর সব কিছুই করতেন। আমার দাদু অনেকটাই গরিব এবং দারিদ্র ছিল। সেই দারিদ্রতা আস্তে আস্তে করে কোথায় মুছে গেল আর জানি না। যত দিন যেতে লাগলো দাদু তত বড় মানুষ হতে লাগলো, অর্থাৎ ধনসম্পদবান ব্যক্তি হতে লাগলো। এইভাবেই কেটে যায় কয়েকটা বছর। দাদুর বিয়ে হয়, তারপর সন্তানও হয়। আমার বাবারা ছিলেন 2 ভাই 3 বোন। আমার বাবারা বড় হচ্ছে এবং তার সাথে সাথে সেই ধনজোকার অর্থাৎ জোকা সেও বড় হচ্ছে। শুধু তাই নয়, সে বাবাদের সাথে খেলতেন এবং কথাও বলতেন। এই যে ওনাদের সাথে খেলছেন বা কথা বলছেন, এগুলো দাদু ঠাকুমা এবং পরিবারের কেউই জানতেন না বা দেখতেও পেতেন না। শুধু দেখতে পেত আমার বাবা এবং কাকু। প্রতিদিনের মতো আজকেও তারা খেলছিলেন। খেলতে খেলতে হঠাৎ বাচ্চাদের মধ্যে যেরকম মারপিট রাগারাগি এসব হয়ে থাকে, সেরকম তাদের মধ্যেও হয়েছিল। কোনো একটা ব্যাপার নিয়ে আমার কাকুর ওপর সে প্রচুর রেগে যায়
এবং তার সেই রাগ সহ্য না করতে পেরে তার হাতে থাকা সেই চামর দিয়ে সজোরে আঘাত করে এবং সেই আঘাতে আমার কাকুর হাতটা পুরো রক্তের মতন লাল হয়ে গেছিল। আমার কাকু 3 দিন জ্বরে উঠতে পারছিলেন না। 3 দিন পুরো জ্বরে শয্যাশায়ী হয়েছিলেন বিছানাতে। এইভাবেই কাটতে থাকে কয়েকদিন। তারপরেই হঠাৎ একদিন আমার কাকুর খোঁজ পড়ে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় তাকে খোঁজা হলো, কিন্তু কোথাও তিনি ছিলেন না। বাড়ির মধ্যে তাকে কোথাও পাওয়া গেল না। তারপর তাকে পাওয়া গেল আমাদের ঈশান কোণে থাকা একটি কুয়োর পাশে। সেই কুয়োর পাশে সে আর জীবিত নয়, মৃত হয়ে পড়েছিলেন তিনি। তার পুরো গোটা গায়ে লাল লাল চামড়ের দাগে ভর্তি। কিভাবে মারা গেছেন সেটি খোঁজ করতে আমার বাবা বলেন, ওকে মেরেছে আমাদের ঘরে যে থাকে ধনজোকার, সে তাকে চামড় দিয়ে মেরে মেরে আধমরা করে ফেলে দিয়ে চলে এসেছিল কুয়ার সামনে। তারপর ওখানে গিয়ে তাকে মেরে ফেলে। এই সব ঘটনা হওয়ার পর আমার দাদু ভাবলেন, একে কোনোভাবে বিদায় দিতে হবে আমাদের বাড়ি থেকে, না হলে একটার পর একটা খুন হতেই থাকবে। দাদু তখন তার কাছে গেলেন যার কাছ থেকে তাকে নিয়ে এসেছিলেন। তাকে বলেন, ও আমাদের ছেলেকে খুন করেছে, আপনি ওকে নিয়ে যান। তখন তিনি বলেন, ওকে আপনাদের বাড়ি থেকে তাড়ানো যাবে না বা মেরে ফেলাও যাবে না, ওকে জীবিত কবর দিতে হবে। আর ওকে আপনাদের বাড়ির সবথেকে মূল্যবান সম্পদ যেটা, সেটা দিয়ে তাকে মাটি চাপা দিতে হবে। তাহলে সেই মূল্যবান সম্পদটির রক্ষা করার জন্য মাটির ভেতরেই থাকবে। দাদু ওনার কথা মতন তাকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেন। মাটি চাপা দেওয়া হয়েছিল সেই ঈশান কোণে থাকা কুয়োর পাশে। আর মাটি চাপা দেওয়ার সময় সে তাদের একটি অভিশাপ দিয়ে যায়, আমি তোদের আর কোনোদিন কোনো ক্ষতি করব না। তোরা যেরম ধনসম্পদবান ব্যক্তি আছিস তোরা সেরমই থাকবি, কিন্তু তোদের প্রত্যেক 5 বছর অন্তর অন্তর আমি একটা করে ছেলে নিয়ে নেব। সব বিধি এবং নিয়মকানুন মেনে তাকে মাটি চাপা দেওয়া হয় এবং মাটি চাপা দেওয়ার সাথে সাথে তাকে আমাদের বাড়ির সবথেকে মূল্যবান সম্পত্তি দিয়ে এটা রক্ষা করার জন্য বলা হয় যে তুমি এটা রক্ষা করো। এই ছিল আমাদের ফ্যামিলির একটি অভিশাপ। এই অভিশাপ এখনো পর্যন্ত আমাদের ফ্যামিলির মধ্যে লেগে আছে। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর একজন করে ছেলে মারা যায় আমাদের ফ্যামিলিতে। ঘটনাটি সত্যি একটু ভিন্ন ধরনের ছিল। ঘটনাটি একটু অন্যরকম ছিল। তো এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটা, আমাদের এই টুটুর আড্ডার পরিবারটিকে আরও বাড়িয়ে নিয়ে যাও, আরও এগিয়ে নিয়ে যাও। এরকম আরও যদি আপনাদের কাছে ভিন্ন ধরনের ঘটনা থেকে থাকে বা বা অলৌকিক কোনো ঘটনা থেকে থাকে তো আপনারাও পাঠিয়ে দিন। আর আপনাদের ঘটনাও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনাদের ঘটনাও শোনানো হবে আমাদের এই চ্যানেল টুটুর আড্ডাতে। আর আপনারা ঘটনা পাঠানোর জন্য যোগাযোগ করতে পারেন 6295676031 এই নাম্বারে। আপনারা অডিও রেকর্ড করে বা আপনারা টাইপ করেও পাঠাতে পারেন আমাদের এই চ্যানেলে। আজকের ঘটনা এতটাই। যদি আমাদের ঘটনা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আমাদের এই পরিবারটিকে আরও আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারাও ঘটনা পাঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন আর শুনতে থাকুন আমাদের চ্যানেল টুটুর আড্ডা।